মৃত্যুর পর মানুষের ঠিকানা কোনটা, স্বর্গ নাকি নরক? এই আলোচনা গতানুগতিক মানব জীবনে চলেই আসছে শুরু থেকে। কিন্তু প্রশ্ন হল, এই যে ইহলোকের মায়া ত্যাগ করার পর মানুষের আত্মার ঠিকানা কোথায় হয়? এই প্রশ্নকে ভিত্তি করে বিখ্যাত ইতালিয়ান কবি তথা ফিলোসফার দাঁতে তার লেখা ডিভাইন কমেডি নামক কবিতায় স্বর্গ ও নরকের এক বিশেষ চিত্র তুলে ধরেছিলেন। তিনি নরকের ৭টি স্তরের ব্যাপারে উল্লেখ করেছিলেন তার লেখা কবিতায়, যেখানে মানুষের জীবনের ৭টি বৈশিষ্ট্য অনুযায়ী শাস্তির কথা বলা আছে। যার মধ্যে প্রথমে হল লিম্বো, অর্থাৎ নরকের প্রান্তবর্তী স্থান, যেখানে পাপ ছাড়া কিন্তু পরিত্রাণ ছাড়াই আত্মাদের জন্য একটি অন্ধকার নীরব স্থান। কোনো যন্ত্রণা নেই, কেবল অনন্ত আকাঙ্ক্ষা। দ্বিতীয় হল লাস্ট, অর্থাৎ কামনা, যেখানে অন্তহীন ঝোড়ো হাওয়া কামনা দ্বারা নিয়ন্ত্রিতদের শাস্তি দেয়। আত্মাদের চিরতরে ছুঁড়ে ফেলা হয়, ঠিক যেমন একসময় আবেগ তাদের নিয়ন্ত্রণ করত। তৃতীয় হল গ্লাটেনি, অর্থাৎ পেটুকতা, যেখানে ঠান্ডা নোংরা বৃষ্টি অবিরাম ঝরছে। ক্ষুধা ও অতিরিক্ত ভোগ্যতায় আত্মারা কাদায় শুয়ে আছে। চতুর্থ হল গ্রিড, অর্থাৎ লোভ, যেখানে অন্তহীন চক্রে ভারী বোঝা চাপানো হয়। যারা মানবতার চেয়ে সম্পদকে বেশি ভালোবাসত তাদের শাস্তি। পঞ্চম হল রাত, অর্থাৎ ক্রোধ, যেখানে ক্রোধের এক উত্তপ্ত অন্ধকার নদী। আত্মারা এর পৃষ্ঠের নিচে চিরকাল একে অপরের সাথে লড়াই করে। ষষ্ঠ হল হেরেসি, অর্থাৎ ধর্মদ্রোহিতা, যেখানে পুড়িয়ে ফেলা সমাধিগুলি ঐশ্বরিক সত্যকে অস্বীকারী আত্মাদের ধরে রাখে। বিশ্বাসের পরিবর্তে আগুন আসে। এবং সপ্তম ও সর্বশেষ স্তর ভায়োলেন্স অ্যান্ড বিট্রেয়াল, অর্থাৎ হিংসা ও বিশ্বাসঘাতকতা, সবচেয়ে গভীর ভয়াবহ স্তর, যেখানে রক্তের নদী, হিমায়িত নীরবতা। বিশ্বাসঘাতকরা আলো এবং উষ্ণতা থেকে অনেক দূরে বরফে আটকা পড়ে আছে। এবার আসল কথা হলো, আমাদের সকলের জীবনে এই প্রতিটি বৈশিষ্ট্য বর্তমান। আমাদের জীবনে আমরা কতটুকু পুণ্য করছি বা কতটা পাপ কুড়োচ্ছি তা মৃত্যুর পরই বোঝা যাবে।